হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের নতুন স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগতম। দেখেন, পুঁই শাকগুলো কিন্তু একদম গাছের, আলুগুলো ছিল বাজারের, তো একদম তরতাজা। সবজিগুলো কেটে নিলাম, পুঁই শাক ভাজি করবো আলু দিয়ে, আর এদিকে ধুন্দুল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল রান্না করব। তো সকাল সকালে এরকম ফ্রেশ সবজি দেখলে মনটা আরও ফ্রেশ হয়ে যায়। তো আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন জানি না, তবে আমাকে একটু সাপোর্ট করবেন। টাকা পয়সা দিয়ে হেল্প করে মানুষের বেশি কিছু করা যায় না, আবার কোনো ক্ষেত্রে টাকা পয়সা দিলেও কিন্তু মানুষ অনেক উপকৃত হয়। কিন্তু আমি আপনাদের কাছে কোনো টাকা পয়সা নয়, একটু সাপোর্ট চাই। আপনাদের সাপোর্টে এগিয়ে যেতে পারি সামনে আরও। তো অনেক কথা বলে ফেললাম, ভিডিওটি দেখতে থাকুন। এদিকে দেখেন, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভেজে তারপর দিয়ে দিলাম আলু আর পুঁই শাক। এখন আলু আর পুঁই শাকগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি রসুন আর পেঁয়াজের সাথে। তো এ পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, কোনো পানি অ্যাড করব না, কারণ গাছের পুঁই শাক যেহেতু হালকা একটু পানি উঠবে। তো এদিকে দেখেন 10 মিনিট পর চলে আসলাম আবার। পুঁই শাকগুলো কিন্তু মিশে গেছে, শুধু আলুগুলো দেখা যাচ্ছে, আরও মিশে যাবে। তো এখন দেখেন আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তো লবণটা কিন্তু আমি পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছিলাম, যার কারণে এখন লবণ দিব না। তো এখন আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো এই পর্যায়ে ঢাকনা দিয়ে রেখে রাখলাম। তো চলে আসবো 5 মিনিট পর। এদিকে দেখেন পানিগুলো শুকিয়ে গেছে, ভাজিটা হয়ে গেছে। পুঁই শাকের পাতাগুলো কিন্তু কম ছিল, তো মিশে গেছে, একদম কম দেখা যাচ্ছে। আর এদিক দিয়ে দেখেন পাঙ্গাস মাছগুলো আমি ম্যারিনেট করে নিয়েছিলাম, এখন ভাজি করব। পিসগুলো অনেক বড় বড় ছিল, তো কেটে নিয়েছি। এদিকে কড়াইতে তেল দিয়ে গরম করে নিলাম ভালো করে। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার কাছে কিন্তু যে কোনো তরকারির উপর বলেন, মাছ ভাজিটা আমার কাছে খুবই ভালো লাগে। মাছ ভাজা, ডিম ভাজা, এগুলো ভাজি করতে আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে। তো মাছটা কড়াইতে ভালো করে দিয়ে দিলাম। এখন মাছ ভাজি হতে হতে এদিকে মাছের যে মশলাটা, এটা আমি আজকে বানিয়ে নিব। তো প্রথমে একটু পানি নিলাম, পানিতে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এ পর্যায়ে দিয়ে দিব লবণ স্বাদ মতো, আর দেব না, এইটুকু মশলাই হবে আমার। তো চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তো এ পর্যায়ে ম্যারিনেট করা মশলাটা ঢাকনা দিয়ে রেখে দিলাম। তো এখন মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে নিব। তো মাছগুলো ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি, যেন দুনো পিঠে ভালো করে ভাজা হয়। তো আমার এই কড়াইটা যেন কীরকম হয়ে গেছে। তো ইনশাল্লাহ আরেকটা কড়াই আমার কিনতে হবে। তো এবার দামি নয়, কম দামি জিনিস, কারণ দামি জিনিস ব্যবহার করতে ভালো লাগে না, একটু নষ্ট হয়ে গেলে মায়া লাগে। তো এই পর্যায়ে এবার আমি আর এই কড়াইগুলো কিনে অযথা টাকা নষ্ট করব না। আর অনেক টাকা দিয়েও আমার এই কড়াইটা কিন্তু কেনা ভালো হয়নি। তো এদিকে দেখেন মাছটা উঠিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব। তো হালকা ভাজার পর আমার হাতে আমি যে মশলাটা আগে বানিয়েছিলাম, ওই মশলাটা আমি এড করে দেব। তো এই পর্যায়ে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি মশলাটা। তো এখন ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব ধুন্দুল আর আলুর পরিমাণটা আজকে কম দিয়েছি, 3টা আলু দিয়েছি, আর ধুন্দুল দিয়ে দিলাম 4টা। তো এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন উপর দিয়ে ভাজা মাছগুলো দিয়ে দিব, দিয়ে তারপর ঢাকনা দিয়ে রেখে রাখবো। তো ধুন্দুল তরকারি রান্না করতে বেশি সময় লাগে না। দেখেন কি পর্যন্ত পানি উঠছে ভাই। তো ধুন্দুল আমি ধোয়ার সময় হালকা অল্প একটু পানি মনে হয় বাটিতে উঠছিল। তো এদিকে দেখেন আমি রান্না করার পর ভিডিও করতে মনে নাই। তো এখন এই পর্যায়ে দেখেন ছেলেমেয়েরা খাওয়ার পর আমি ভিডিওটা করলাম। তরকারি কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। তো এখন আমার খাওয়ার পালা। তো আমি প্লেটে অল্প কটা ভাত নিয়ে নিচ্ছি, সাথে নিয়ে নিলাম তেল, ধুন্দুল তরকারি, একটা মাছের পিস,
আর ধুন্দুলের সাথে আমার কিন্তু লেবু খুবই পছন্দ, লেবু আর কাঁচামরিচ। তো আপনারা কে কে এভাবে খান কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু